লেটস সি আমাদের 59% চলে আসছে। সো আমরা রিস্ক নিব না খুব বেশি। সো ব্যাটারি লেভেল লো, ঠিক আছে। 7 কিলোমিটার গেছি আমরা, 7 কিলোমিটার গেছি। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেল। আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন এবং আরও কোন কোন বিষয়ের উপরে আপনাদের প্রবলেম আছে জানাইতে পারেন। আমি ফ্রি হয়েই ভিডিও করার চেষ্টা করব। ইদানিং খুবই ব্যস্ত সময় পার করতেছি পার্সোনাল লাইফ নিয়ে, ফিজিকে মানে আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে, ড্রোনের চ্যানেলটা নিয়ে খুব চেষ্টা করতেছিলাম, বাট সামহাও আবার স্টপ হয়ে যাইতেছে। আপনারা যদি উৎসাহ দেন দেন আমি আবারও চেষ্টা করব যে এটা ভালোভাবে ব্যাক করার জন্য আসলে। সো আমরা আজকে এটার রেঞ্জ টেস্টটা করব। গতবার যে আমি রেঞ্জ টেস্ট করছি সেই টেস্টে আমি আসলে কিছুটা মানে ব্যর্থ বলতে পারেন। মাত্র 4.5 কিলোমিটার পর্যন্ত ফ্লাই করছিলাম, যেটা আমি আসলে মানে এত কম ফ্লাই হোক এটা আমি আসলে চাই নাই, বুঝতে পারছেন। সো দেখা যাক। সো এখন আমরা কত মিটার পর্যন্ত আসলে ফ্লাই, কত ডিস্টেন্স কাভার করতে পারি। লাস্ট টাইম আমার সাথে ছিল সাইফ্লোর এবং ও কাভার করছিল 8.5 কিলোমিটার এবং আমি কাভার করছিলাম মাত্র 4.5 কিলোমিটার। সো এটা আমার জন্য কিছুটা খারাপ লাগছে। আমরা আমাদের 100% চার্জ থেকে আমরা 40% চার্জ ব্যবহার করব নিয়ে যাওয়ার জন্য। দেখেন, শুধু নিয়ে যাওয়াই ব্যাপার না, মানে আপনি চাইলে আরও নিয়ে যেতে পারেন, বাট আপনার তো ফিরে আসতে হবে। সো 40% ব্যাটারি স্কোর আসলে সেভ। 40% যেতে লাগবে এবং সেই 40% আসতে লাগবে। যদি আসার সময় বাতাস হয় তাহলে দেখা গেলো আর 10% চার্জ বেশি লাগতে পারে। সামটাইমস আমার ফোর্স ল্যান্ডিংও করা লাগতে পারে। হ্যাঁ, সো আমাদের চার্জ আছে 95%। সো আমরা এখান থেকে 60%-এর মতো উড়াবো, মানে 60% মতো রাখবো। সো আমার চার্জ আছে 94%। হ্যাঁ, আমি এটাকে নর্মাল মুডে নিয়ে যাব, যাতে নর্মাল মুডে আমি এটাকে ফ্লাই করতেছি। আমি এবার এটাকে সেম স্পিড পাইতেছি, পিছনে আমি কম পাইতেছি। আমি তো এটাকে সামনের দিকে নিব। সামনের দিকে যদি আমি এইভাবে নেই তাহলে আমি স্পিডটা আসলে বেশি পাবো। হ্যাঁ, সো আমি এখন স্পিড আগের চেয়ে বেশি পাইতেছি। 15 মিটার পার সেকেন্ড। সো এটা মোর দ্যান এনাফ। আমি নর্মাল মোডে নিয়ে আমি ওটাকে জাস্ট ক্রুজ কন্ট্রোলে ছেড়ে দিব। হ্যাঁ, আমি উপরেও যাব। তাহলে উপরে যদি আপনি যান তাহলে নেটওয়ার্কটা ভালো পায়, যদি কোনো মানে না থাকে আসলে। আমি সামটাইমস রেকর্ডও করব যদি ফুটেজ পাই সুন্দর সুন্দর। আমি ক্রুজ কন্ট্রোল আপডেট করে দিলাম। ওই স্পিডে যা থাকবে। আমরা 94% শুরু করছিলাম। এই 6% অ্যাজ এ বিগ ডিল। সো দেখা যাক আসলে কতটুকু পর্যন্ত আমরা ফ্লাই করতে পারি। আপনারা এই ডিস্টেন্স কাভার করার সাথে সাথে আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার পজিশনিং বলতে আপনার এন্টিনার পজিশনিং ঠিক রাখতে হবে, তাহলে হইতেছে স্পিডটা আসলে ভালো পাবে। হ্যাঁ, দারুণ লোকেশন। আমি প্রায় হাইট গেইন করছি প্রায় 330 মিটারের মতো এবং আমি 1 কিলোমিটার অলরেডি চলে গেছি। মাত্র 2 মিনিটে 1 কিলোমিটার কভার করছি আমি। তার মানে বলা চলে যে 2 মিনিটে 1 কিলো, 30 কিলোমিটার গতিতে। সো আমি প্রায় 500 মিটার পর্যন্ত উঠে গেছি। সো এখন আমি যখন মিটার গেইন করে ফেলেছি তখন এখন আর আমার কোনো মানে কম ইসের ভিতরে 2-3 কিলোমিটারের ভিতরে মানে হলুদ হওয়ার চান্সেসটা কম, কারণ যেহেতু আপনার এখন আমার সাথে এবং আমার রিমোটের ইঞ্জিনের সাথে কোনো মানে সরাসরি কোনো বাধা নাই। সো তার মানে এটার যে ম্যাক্স ডিস্টেন্স আছে এই লোকেশনের ভিতরে সর্বোচ্চটাও পাওয়ার চেষ্টা করবে এবং ওয়েদার কন্ডিশনও খুব ভালো আছে। সো এই হচ্ছে আপনার ব্যাপার। আমি 500 মিটার উপর থেকে দেখতেছি এবং 15 মিটার পার সেকেন্ডে 15 মিটার স্পিডে যাইতেছেও। আমি 2 কিলোমিটার পার করে ফেলাইছি। এখন হচ্ছে আপনার ধানের সময়, ধান লাগাইতেছে মানুষ, কেবল ধান গ্রো হইতেছে, প্রপার সবুজের সমারোহ বলতে পারেন। এবং আমি এখন আছি মৌলভীবাজারের কমলগঞ্জে, যেটা আসলে শ্রীমঙ্গলের পাশে। আমি একটু বসি। এই জায়গাটা এতটাই সুন্দর এবং এতটাই মানে মনোরম, মানে আই জাস্ট ইমপ্রেসড উইথ দ্য ভিউ। আমি যে এখানে আসছি নিজেরাই আজকে আমার কাছে খুবই হ্যাপি মনে হইতেছে। পিছনে বাইক নিয়ে সরাসরি একটা টিলায় উঠে গেছি আজকে আমি।
আমরা পাগলামি করব না, আমরা 60% চার্জের বেশি আসলে ব্যয় করব না, মানে হইতেছে আমরা নিয়ে আসবো আর কি। তখনই আসলে না হলে আমাদের জন্য আসলে রিস্কি হয়ে যাবে। আমরা 76% চার্জ অলরেডি 76%-এ চলে আসছে। আমরা 3 কিলোমিটার পর্যন্ত কভার করতে পারছি, এবং লাস্ট টাইমে কভার করছিলাম মাত্র 4.5 কিলোমিটার। সো এটা আমার জন্য কিছুটা হতাশাজনক ছিল, কারণ মিনি 4 প্রোতেও আমি কভার করেছি 4.5 কিলোমিটার, না 6 কিলোমিটার। সো এটা যদি ম্যাক্স অ্যাটলিস্ট তো 6 কিলোমিটার পর্যন্ত কভার করার একটা কভার তো করা উচিত আমার কাছে বলে মনে হয়েছে আর কি। সো আমি হইতেছে এখন গেছি হইতেছে শমশেরনগরের দিকে চলে গেছি, শমশেরনগরের দিকে। আই অ্যাকচুয়ালি ডোন্ট নো কোথায় যাইতেছে ড্রোনটা, তবে আশেপাশে বর্ডার নাই এটা আমি শিওর। 10-20 কিলোমিটার, মানে 15 কিলোমিটারের পরে বর্ডার আর কি, যদি হয় আর কি। এই এখন বাজে, খুব বেশি বাজে না, 4:45 বাজে, বাট আশেপাশের ওয়েদার এমনটা যে বর্ষা নামবে এরকম। ক্রুজ কন্ট্রোলের একটা মানে খারাপ দিকও আমার কাছে বলে মনে হয় এমনটা। মনে করেন আপনার ড্রোনের রিমোট ডেড হয়ে গেল, তখন যদি ফিরে না আসে, এটা একটা মানে হ্যাসেলের বিষয়, মানে কনসার্নের বিষয় বলতে পারেন। সো কথা বলতে বলতে আমি প্রায় 4.5 কিলোমিটার কাছাকাছি চলে গেছি আলহামদুলিল্লাহ। এবং আমি এখন যেই জায়গাটায় আছি, এত সুন্দর একটা জায়গার নিচে মানুষজন, দেখেন আমি কই আছি, মানুষজন এখানে ফুটবল খেলতেছে এবং খেলবে। দারুণ একটা লোকেশনে আছি আমি। थोड़ा सा डाउन, আলহামদুলিল্লাহ আমি 5 কিলোমিটার গেইন করছি। হ্যাঁ, আমরা আর 8% চার্জ ব্যবহার করব। আমাদের 68-তে চলে আসছি আমরা। 8% আমরা মনে করতেছি যে 2 কিলো যাইতে পারবো, অ্যাটলিস্ট আমরা 7 কিলো টাচ করতে পারবো আশা করা যায়। %67 চার্জ। আমরা ফ্লাই করছি মাত্র 7 মিনিটের মতো। 7 মিনিটে আমরা চলে গেছি প্রায় 5.5 কিলোমিটার, এবং আমাদের চার্জ চলে গেছে প্রায় অলমোস্ট 30%-এর মতো। আপনাদের অনেকের প্রশ্ন থাকে না যে আসলে এই ড্রোনটা আসলে ফিরে আসবে কি না। সো দেখেন, উড়ানোর সময় কিন্তু আসলে হোম পয়েন্টটা আপডেট হয়েছে। সো দ্যাটস ওয়াই যদি আপনার রিমোটটাও ডেট হয়ে যায়, তাও কিন্তু জায়গায় ফিরে আসবে। আপনারা যদি এই হোম পয়েন্টটা আপডেট না দিয়ে দূরে পাঠায় দেন, দূরে আপডেট যেখানে আপডেট হবে আপনার ড্রোনটা সেখানে চলে আসবে, কানেকশন লস্ট হওয়ার পরে আর কি। খুবই সুন্দর দৃশ্য। এবং ইতিমধ্যে কথা বলতে বলতে প্রায় আমি 6.5 কিলোমিটার পর্যন্ত চলে গেছে আমাদের ড্রোন, এবং চার্জ আছে 62%। এবং আমাদের, আপনি যদি খেয়াল করেন, আমাদের হলুদ হয়ে গেছিলো আবার সাদা হয়ে গেছে। সো এখনও ভালো পরিমাণের নেটওয়ার্ক কানেকশন আছে আমাদের বিটুইন ড্রোন এবং রিমোট। 61%, 60%-এ চলে আসছে আমাদের, 60%-এ আমাদের ব্যাটারি চলে আসছে। সো আমরা আসলে ব্যাক করব। 7 কিলোমিটার 7 কিলোমিটার 7 কিলোমিটার, লেটস সি। আমাদের 59% চলে আসছে। সো আমরা রিস্ক নিব না খুব বেশি। সো ব্যাটারি লেভেল লো, ঠিক আছে। 7 কিলোমিটার গেছি আমরা, 7 কিলোমিটার গেছি। ওকে, কনফার্ম। আমরা রিটার্ন টু হোম চলে আসতেছি, ওকে। সো মাশাআল্লাহ হোয়াট আ ওয়েদার।
15 মিটার পার সেকেন্ডে। যখন আপনার ড্রোনটা নর্মালি আসবে তখন হইতেছে মানে স্পিড কমে আসবে। আপনি যদি জয়স্টিক এই থাকা অবস্থায় ধরে রাখেন তাহলে ওর স্পিডটা বাড়ায় নিবে আর কি। মানে দেখেন 15 মিটার পার সেকেন্ডে আছে, আমি যদি ধরে আসি এবং আকাশের যে মানে কি সুন্দর দৃশ্য জাস্ট ধারণ করার জন্য আমি একটা রেকর্ড নিতেছি, যদি এটা আসলে সেফ না। তবে আমরা 7 কিলোমিটার আলহামদুলিল্লাহ পার করলাম। 7 কিলোমিটার 7 কিলো 200 মিটার পার করলাম 59% চার্জ দিয়ে, রাইট? সো আমরা রেকর্ডিং করবো না, আমরা উপর থেকেই চলে আসবো। সো ওর মতো করে আসুক, দেখা যাক। 54% চার্জ আছে। উপর থেকে যে কি সুন্দর লাগে। ও 10 মিটার পার সেকেন্ড আসতেছে, নট ব্যাড অ্যাকচুয়ালি, নট ব্যাড। আপনারা যদি খেয়াল করেন এই যে একদম টপ যেখানে ব্যাটারি পার্সেন্টেজ আছে, যদি সেখানে আপনি ক্লিক করেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কত সময় আসলে লাগবে আসতে। হ্যাঁ, আনটিল ফোর্স ল্যান্ডিং, হ্যাঁ, আনটিল ব্যাটারি টেপ লেট। আমার এখানে আসতে দেখাইতেছে যে আর 14 মিনিট পর্যন্ত আকাশে উঠতে পারবে, এরপরে ফোর্স ল্যান্ডিং করবে। তো আমার কাছে মনে হয় 14 মিনিট লাগবে না আমার এখানে আসতে। আসলে আমি আশা করতেছি যে 15% চার্জ থাকা অবস্থায় আমি এখানে চলে আসতে পারবো। পাঁচ কিলো ব্যাগ মানে 2 কিলো ব্যাগ চলে আসছে। 50% চার্জ আছে। আপনি যদি নর্মাল বা সিনেমেটিক মুডে নেন তাহলে হয়তো বা এরকমই পাবেন আপনি, মানে আস্তে আস্তে যাবে বাট এরকম দূরত্বে আসলে আপনার যাবে। তবে এই অ্যাডভান্স যে আরটিএসটা আছে বা রিটার্ন টু হোম অপশনটা আছে, এটা খুবই দারুণ। যদি আপনি এখন গাছের নিচ থেকেও ফ্লাই করেন তাহলে হবে কি, ও আগের যে ড্রোনগুলো ছিল তো সেইগুলোই তো আপনার কি করতো, আপনার ওই গাছের উপরে এসে ওইখানে গাছের উপরেই ল্যান্ড করতো। কিন্তু এখন যে অপশন আছে, আপনি যেই রোড ম্যাপটাই দিয়েই ওইখান থেকে গাছের উপরে উঠাবেন, ও কী করবে সেই রোড ম্যাপ দিয়েই আপনার কাছে আসলে চলে আসবে। এই হইতেছে ব্যাপার। আমার ক্যামেরায় আসলে চার্জ নাই, আমি একটু পরে আসতেছি। আমার ড্রোনটা আর মাত্র 2.5 কিলোমিটার দূরে আছে। সো আশা করতেছি যে আমি আর একটু টাইম ফ্লাই করতে পারতাম। 50% পর্যন্ত ফ্লাই করা যেত, তবে এটা আসলে রিস্কি হয়ে যায়, ব্যাটারি নেওয়া যেতেও পারে। আমার কাছে মনে হয় যে আমি 8.5 কিলোমিটার পুশ করতে পারছে, সো আমিও কাইন্ড অফ ওরকম 8.5 কিলোমিটার 9 কিলোমিটার পর্যন্ত পুশ করতে পারতাম যদি আসলে এক্সট্রিম এক্সপেরিমেন্ট করতে পারতাম। তবে আমি পারতাম, আমার কাছে আত্মবিশ্বাস যে আর 2 কিলোমিটার পুশ করতে পারতাম 10%-এ, এবং এনাফ নেটওয়ার্ক ছিল আর কি।
আস্তে 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 আস্তে। আমি একটু সুন্দর জায়গায় আছি, এখানে মানুষজন যাওয়া আসা করতেছে, চা বাগানিরা, এবং তাদের গরু নিয়ে এখন ব্যাক করতেছে। সো আমি গেস করতে পারবো যে আসলে কত সময় পর্যন্ত, আর যখন রিটার্ন চলে আসবে আমার কাছে তখন, যেহেতু আমার কাছে চলে আসতেছে এটাকে আমি একটু ডাউন করে দিই। এটাকে আমি একটু, যেহেতু আমার 500 মিটার উপরে আছি, কেন রাখছিলাম, আপনারা যখন এক্সপেরিমেন্ট করবেন তখন হাইয়েস্ট পজিশনে নিয়ে রাখবেন। হ্যাঁ, মানে খুব কম সময়ে নামাবেন, আপনার মানে ডাউন করবেন। যদি আপনার উপরে থাকা অবস্থায় এখানে এই লেভেলে থাকা অবস্থায় 10% চার্জ থাকে তাহলেও ল্যান্ডিং করবে, আর যদি ওই উপরে থাকা অবস্থায় 10% চার্জ থাকে তাহলেও ল্যান্ডিং করবে। যখন আপনার এই উপরে পজিশনে আছে তখন আপনি এই চাইলে এখান থেকে এইখানে আসতে পারবেন, বাট চাইলে আপনি এখান থেকে এখানে আসতে নাও পারতে পারেন। সো এই জন্য আমি বলবো যে সো এই পজিশনে, উপরে পজিশনে রাখবেন আর কি সবসময় আপনারা এইরকম এক্সিডেন্ট করার সময়। এবং যদি দেখেন নিচে আসেন, ওই 10% চার্জ হওয়ার আগে হাইট গেইন করবেন। আর আপনারা ওই স্পোর্টস মোডে ফ্লাই করেন না যখন ব্যাটারি পার্সেন্টেজ লো চলে আসে। আগে আমি এই ভুলগুলো করতাম। সো এই ভুলগুলো হয় কি, আপনার ব্যাটারিতে প্রেশার পড়ে এবং কোনোভাবে যদি আপনার ব্যাটারি পার্সেন্টেজ ব্যাটারি ফল্ট করে, তখন কিন্তু আপনার ড্রোনটা যেখানে থাকবে সেখানেই মানে পড়ে যাবে, সরাসরি ল্যান্ড করবে, পড়ে যাবে। এমন হয়েছে লাস্টে, আপনারা চিনেন নাজমুল ভাই যে আছে, তার ব্যাটারি হেলথ খারাপ হয়ে যাওয়ার কারণে স্পোর্টস মোডে ছিল হয়তো বা ও নদীর উপরে ছিল, ও সেখানেই ওর ড্রোনটা ল্যান্ড করছে, হারাই পড়ছে, ও কোনো কন্ট্রোলই করতে পারে নাই। সো এটা একটা মানে আপনারা কনসার্নে রাখতে পারেন বিষয়টা। আমার এখনও 27% চার্জ আছে আর মাত্র 700 মিটার আছে। আর মাত্র 400 মিটার আছে। আমি এখন পর্যন্ত প্রায় 20 মিনিট ফ্লাই করছি এবং এর ভিতরে আমার 52 মিনিটের যে ব্যাটারি লাইফ আছে এটা চলে মানে প্রায় অলমোস্ট শেষ হওয়ার পথে। এখন 20%-এর পর তোর ভাই আর উড়ানো যায় না। সো এটা এক্সট্রিমলি আমার কাছে মনে হয় যে এটা আসলে আরও বাড়া দরকার ছিল। তবে আপনি যদি সিনেম্যাটিক মোডে ফ্লাই করতেন একটি বেশি লাইফ টাইম পাইতেন এই আর কি। তবে এই সেম ডিস্টেন্সই কভার করতে পারতেন। দ্যাটস ইট। সো এবার আমার ড্রোন তো আমার দিকে চলে আসছে। এবার আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। সো এখন আমার 23% চার্জ আছে, এখন স্টিল অ্যাভেলেবেল। সো 23%-এ আমি ব্যবহার করতে পারতাম ম্যাক্সিমাম 8% চার্জ ব্যবহার করতে পারতাম এই 23% থেকে। মানে 15% আমার কাছে মনে হয় ভেরি সেফ, এরপরে ভেরি ডেঞ্জারাস মনে হয়। 10% পরে তো ফুললি ডেঞ্জারাস, আপনার ল্যান্ডিংই হয়ে যাবে। সো এই 8%-এ আমি আরও প্রায় 2 কিলোমিটার কাছাকাছি পুশ করতে পারতাম। তো আমি ফ্লাই করছি 7 কিলো 200 মিটার, তাহলে যদি আমি আর 2 কিলোমিটার অ্যাড করি তাহলে সে 9 কিলো 200 মিটার পর্যন্ত আমি যাইতে পারতাম। কারণ কি, আমার নেটওয়ার্ক যে কন্ডিশন ছিল ফুললি হোয়াইট ছিল। সো কোনো ধরনের ল্যাগিংস আমি আসলে খেয়াল করি নাই। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় দিস এ ভেরি সেফ পজিশন। অ্যান্ড 7 কিলোমিটার নট ব্যাড অ্যাকচুয়ালি।
আর আপনারা অনেকেই কমপ্লেন করেন যে ভাই এত কিলোমিটার যায়, তাহলে আমারটা 200 মিটারে বা না 2 কিলোমিটার পরে কেন মানে ফল্ট করে আসলে ব্যাপারটা। তো দেখেন আমি এখন আছি ওপেন রেঞ্জে আছি এবং নেটওয়ার্কের সাথে মাঝখানে কোনো দেওয়াল নাই। আপনার সাথে হইতে পারে এমন, আপনি যেখানে ফ্লাই করতেছেন আপনি আছেন নিচে, আমি আছি একটা টিলার উপরে আছি স্যার নিচে, এবং আপনি এই অপর পাশে আরও কিছু 2 কিলোমিটার পরে যে টিলার নিচে নেমে গেলেন। তো তারপরে কিন্তু এই মাঝখানে যে সিগন্যালের যে বাধা পায় এইখানেই মূলত আপনি ধ্বংস হয়ে যান, আপনার সিগন্যাল ধ্বংস হয়ে যায় এবং হইতেছে মানে কম পায় আর কি নেটওয়ার্কটা। আর নয়েজ আছে, সিগন্যাল নয়েজ আছে, যখন আপনি শহরে থাকেন ওইখানে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক মোবাইল ফোন নেটওয়ার্ক সব মিলায় ওই নেটওয়ার্ক যে নয়েজগুলো আছে সেগুলোই আপনার এইটাকে বাধা দেয় আমার কাছে মনে হয়। এই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার, বুঝতে পারছেন? সো এই আমরা আমাদের ড্রোনটাকে নিয়ে আসি। সো আপনার কাছে এই নট এক্সট্রিম আমার কাছে মনে হয় না যেটা এক্সট্রিম। সো এই রেঞ্জ টেস্টটা আপনার কাছে আসলে কেমন লাগছে জানাতে পারেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন। আই মাস্ট অ্যান্সার অল দোজ কোশ্চেন। ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আসলে খুব ব্যস্ততার ভিতরে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি এই ড্রোন চ্যানেলের জন্য।